কালুদিয়ার এলাকায় ৯ নম্বর সংসদে প্রায় ৪টি গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল অবস্থা, হচ্ছে না কোনো উন্নয়ন। গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস সদস্য হওয়ায় গ্রামের উন্নয়নে বাধা, তাই নিজের ভাতার টাকায় রাস্তা সংস্কারের উদ্যোগ নিল জয়ী পঞ্চায়েত সদস্য হরিহর পালায়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। ভাতা বাবদ প্রাপ্ত টাকা দিয়ে রাস্তা সংস্কারের উদ্যোগ নিলেন এক গ্রাম পঞ্চায়েত সদস্য অঞ্জনা হালদার। তিনি মুর্শিদাবাদের হরিহরপাড়ার ধরমপুর গ্রাম পঞ্চায়েতের ৯ নম্বর সংসদের কালুদিয়ার এলাকার কংগ্রেসের প্রতীকে জেতা এক সদস্য। অঞ্জনার অভিযোগ, বিরোধী দলের সদস্য হওয়ায় এলাকার উন্নয়নে ব্যাহত হচ্ছে। গ্রামের একাধিক রাস্তা খারাপ রয়েছে। সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধানকে একাধিকবার জানিয়েও কোনো কাজ হয়নি বলে দাবি গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস সদস্য অঞ্জনা হালদারের। পঞ্চায়েত সদস্যের দাবি, গ্রামের বাসিন্দাদের সুবিধার কথা মাথায় রেখেই তিনি নিজেই রাস্তা সংস্কারে উদ্যোগী হয়েছেন। খুব অসুবিধা মানুষের, সেই সাধারণ মানুষের খুব অসুবিধা হয়েছে। মসজিদ, মন্দির, বল খেলার ফিল্ড একসঙ্গে আছে, ওতে মানুষ খাম হয়ে যায়। তাহলে এই রাস্তাটা নিজে বেতন তুলে কটা মাটি ফেলে রাস্তাটা করলাম। এবার আপনাদের বলছে আপনারা রাস্তাটা একটু সংযুক্ত করেন। ওই পঞ্চায়েতের কথা বললাম, তা বললো যে আমাদের ফান্ডে পয়সা নেই, ক্যাশ নেই, তাই বললো। বলেছে পঞ্চায়েতে বলেছে, কিন্তু কোনো কাজ করেনি। না, কাজ করেনি। কেন কাজ করছে না কেন? বলে জমা দিয়েছে, টেন্ডার পাস হয়ে গেছে, হবে হবে সেই কথা বলছে। কংগ্রেসের মেম্বার বলে হয়েছে না। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালুদিয়ার এলাকার ৯ নম্বর সংসদে প্রায় ৪টি গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল অবস্থা। গ্রাম বাসিন্দাদের দাবি, গ্রামের রাস্তা দিয়ে গ্রামে প্রায় ৪,০০০ মানুষ নিত্য যাতায়াত করছে। অল্প বৃষ্টি হলেই রাস্তায় জল জমে যায় বলে অভিযোগ। ধরমপুর অঞ্চলে কালুদিয়ার গ্রামে কোনো একটু রাস্তাঘাটে কোনো কাজ নেই। গণেশ মেম্বার, কালুদিয়ার গণেশ মেম্বার ও কালকে 2 ট্রাক্টর ইট আধলা এনে রাস্তায় দিয়েছে, নাহলে একটু বৃষ্টি হলে রাস্তায় যাওয়াই যাবে না। 1 হাঁটু কাদা, কম করে 4 ট্রাক্টর 4 জায়গায় দেওয়া হয়েছে। দিয়ে তারপরে রাস্তায় চলাফেরা পরিস্থিতি একটু হয়েছে। এত সমস্যা। কংগ্রেস থেকে আছে ও মেম্বার, সেই জন্য কোনো কাজ করতে যে বাধা পড়ছে, সেই জন্য ওর স্ত্রী মেম্বার বলেছে যে 3,000 টাকা করে তুমি যেটা পাও তা 2 মাসের বেতন দিয়ে আমার এই আধলাগুলো দিয়ে কিছু মানুষের চলাফেরা করে দাও, এই বলা হয়েছে। আমাদের সামনে হচ্ছে মসজিদ, তার পেছনে হচ্ছে স্কুলের ফিল্ড। সেখানে নামাজ পড়তে বয়স্ক লোকদের খুব সমস্যা হয়, প্লাস বাচ্চাদের ফিল্ডে যেতেও সমস্যা হয়, যেহেতু 1 একটি করে কাদা থাকে। এর জন্য আমরা আমাদের গ্রামের মেম্বারকে বলা হয়েছে, মেম্বার বলেছে দেখছি। এই দেখছি করতে করতে কিছুদিন হলো, মানে 2-3 দিন হলো, এই মানে রাস্তাতে রাবিশ, আদলা ভাঙা ইট এইসব ফেলেছে। আপাতত এইটুকু মানে ফেলার পরে আমাদের একটু চলাফেরা হচ্ছে। তার আগে আমাদের বিশাল সমস্যা রাস্তাতে। ঢালাই হচ্ছে না বললে মেম্বারকে বলি, মেম্বার বলে ওপর থেকে করছে না। আর হচ্ছে মেম্বার হচ্ছে বিপক্ষ, যেহেতু কংগ্রেস, আর হচ্ছে পঞ্চায়েত তৃণমূলের। উপরের বিষয় তো আমরা তো জানি না, এটাই। যদিও পঞ্চায়েত সদস্যের অভিযোগ মানতে নারাজ তৃণমূল। এ বিষয়ে হরিহরপাড়া পঞ্চায়েত সমিতি সভাপতি মীর আলমগীর তিনি জানান, কংগ্রেসের পঞ্চায়েত সদস্য যে অভিযোগ তুলেছে পুরোপুরি তা ভিত্তিহীন। তিনি 2-3 গাড়ি ইট ফেলে খবরে প্রচারে আসার জন্যই এগুলো করছে। আসলে ঘটনাটা নিয়ে ওখানকার গ্রাম পঞ্চায়েত সদস্য যিনি বলেছেন, তিনি একটা গিমিক তৈরি করার চেষ্টা করছেন। আমরা বিগত 1 বছরে অন্তপক্ষে আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হওয়ার পর এটুকু বলতে পারি যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্প পথশ্রী, সেই পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে এবং আমাদের মাননীয় বিধায়ক নিয়ামত শেখ সাহেবের সাহায্যে আমরা হরিয়াপাড়া ব্লকে অন্ততপক্ষে এই 1 বছরে প্রায় 50 কোটি টাকার ওপর পথশ্রী প্রকল্পে রাস্তার কাজ চলছে, টেন্ডার হয়েছে, চলছে। এবং সেখানে তিনি একটা গ্রাম পঞ্চায়েতের সদস্য কোনো একটা পাড়ার গলিতে বা কোনো একটা জায়গাতে 2 গাড়ি বা 3 গাড়ি আধলা ফেলে দিয়ে উনি একটা প্রচার পাওয়ার চেষ্টা করছেন। আমি দেখছিলাম গতকালকে গ্রাম পঞ্চায়েত প্রধান নিজেই বলেছেন যে ইতিমধ্যেই ওই বুথে অর্থাৎ কালুদিয়ার গ্রামে এই যে অর্থবর্ষ প্ল্যানিং নিয়ে আছে এবং টেন্ডার হচ্ছে। কাজে উনি যে তথ্য বলছেন সে তথ্য ভুল বলছেন। যে উনি একটা গিমিক তৈরি করার চেষ্টা করছেন গোটা কালুদিয়ার গ্রামে, বা এতে তিনি 3 গাড়ি আধলা ফেলেছেন, ফেলে সাংবাদিকদেরকে ডেকে একটা প্রচার পাওয়ার চেষ্টা করছেন। এগুলো একটা অভিনয় বা অ্যাক্টিং বলতে পারেন। হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, টিভি 24 বাংলা। লীলা হসপিটাল
a multi-speciality hospital, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।